জানেন কি, আপনি প্রতিদিন যে কাজগুলো করছেন তা আপনার জীবনের সেরা কাজ নয়? আপনার ভেতরের সেই সুপ্ত শক্তি কি, যা আপনাকে ব্যর্থতা এবং সীমাবদ্ধতার বেড়া টপকে যেতে সাহায্য করবে? এই বইয়ের সারাংশটি কোনো সাধারণ গল্প নয়। এটি আপনার মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করার সেই 6টি গোপন নিয়ম উন্মোচন করে দেবে, যা বিশ্বের সফলতম মানুষেরা ব্যবহার করে থাকেন। প্রস্তুত হন, কারণ এর পরের প্রতিটি শব্দ আপনার জীবনযাপনের পদ্ধতি চিরতরে বদলে দেবে। আমাদের প্রত্যেকের ভেতরে একটি অসাধারণ মেশিন আছে। সেটি হলো আমাদের মস্তিষ্ক বা ব্রেইন। এটি এমন একটি সিস্টেম যা আমাদের চিন্তা করতে, বুঝতে, অনুভব করতে এবং নতুন কিছু তৈরি করার ক্ষমতা দেয়। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হলো, বেশিরভাগ মানুষ তাদের জীবনে এই মেশিনটিকে না বুঝেই কাটিয়ে দেয়। কল্পনা করুন, আপনার কাছে একটা ফেরারি গাড়ি আছে, কিন্তু আপনি সেটা সাইকেলের মতো চালাচ্ছেন। সেটা কি কখনো তার আসল গতি দেখাতে পারবে? কখনোই না। আমাদেরও ঠিক একই অবস্থা। আমাদের মস্তিষ্ক প্রতিদিন তথ্যের বৃষ্টিপাত সহ্য করে। নোটিফিকেশন, কাজ, সম্পর্ক, ভয়, স্বপ্ন, সবকিছু একসঙ্গে। কিন্তু আপনি কি জানেন, আপনার মস্তিষ্ক সবকিছুকে একইভাবে প্রক্রিয়া করে না। এটি বেছে নেয় যে কোন বিষয়ে মনোযোগ দেবে আর কোন বিষয়ে দেবে না। আর সেই মনোযোগই আপনার জীবনের দিক নির্দেশনা ঠিক করে দেয়। সাফল্য কেবল কঠোর পরিশ্রমের খেলা নয়, এটি মস্তিষ্কের কাজের খেলা। যে ব্যক্তি তার মস্তিষ্কের নিয়মগুলো বুঝে নেয়, সে তার আবেগ নিয়ন্ত্রণ করতে পারে, মানসিক চাপ সামলাতে পারে এবং তার ফোকাসকে লেজারের মতো তীক্ষ্ণ করতে পারে। অন্যদিকে যে এই নিয়মগুলি উপেক্ষা করে, সে জীবনের ট্রাফিকের মধ্যে আটকে যায়, ক্লান্তি, বিভ্রান্তি এবং অফুরন্ত বিভ্রান্তিতে। দেখুন, মস্তিষ্ক শুধু আপনার জন্য কাজ করে না, এটি আপনার বিরুদ্ধেও কাজ করতে পারে। যখন আপনি ঘাবড়ে যান, কাজ ফেলে রাখেন বা নিজেকে সন্দেহ করেন, এগুলো আপনার দুর্বলতা নয়, এগুলো আপনার মস্তিষ্কের ডিফল্ট সেটিং। কিন্তু যারা এই সেটিংগুলো বুঝতে পারে, তারা সেগুলোকে পরিবর্তন করে দেয়, আর সেই লোকেরাই ইতিহাস সৃষ্টি করে। ভাবুন তো, যদি আপনি আপনার মস্তিষ্কের প্রতিটি লুকানো সুইচ সম্পর্কে জানতে পারেন, যদি আপনি জানতে পারেন কোন চিন্তা আপনার শক্তি বাড়ায় আর কোনটা শেষ করে দেয়, যদি আপনি আপনার আবেগগুলোকে নিজের পক্ষে ব্যবহার করতে পারেন, বিপক্ষে নয়, তাহলে আপনার জীবন কোন দিকে যেতে পারে? প্রতিটি সফল মানুষের পেছনে একটি প্রশিক্ষিত মন থাকে। তারা জানে কখন বিশ্রাম নিতে হবে, কখন জোর দিতে হবে, আর কখন শুধু থেমে গিয়ে চিন্তা করতে হবে। তারা জানে যে অনুপ্রেরণা সব সময় ভেতর থেকে আসে না, কখনো কখনো সেটা মস্তিষ্কের রসায়ন দিয়ে তৈরি করতে হয়। জাস্ট কল্পনা করুন, আপনার এমন একটি সংস্করণ যা বিভ্রান্তি থেকে দূরে, মানসিক চাপ সত্ত্বেও শান্ত এবং ব্যর্থতা সত্ত্বেও আত্মবিশ্বাসী। সেই সংস্করণটি অসম্ভব নয়। এর জন্য আপনাকে কেবল নিজের মস্তিষ্ককে বুঝতে শিখতে হবে। কারণ যখন আপনি আপনার মস্তিষ্কের নিয়মগুলি শিখে নেন, তখন সাফল্য কোনো দুর্ঘটনা থাকে না, এটি একটি বিজ্ঞান হয়ে যায়। আর এই বিজ্ঞানে যে দক্ষ হয়ে ওঠে, সে তার জীবনের স্থপতি হয়ে যায়। তাই এখন সময় এসেছে সেই ভেতরের শক্তিকে জাগিয়ে তোলার, যা সব সময় আপনার সাথে ছিল, শুধু আপনি এর ভাষা জানতেন না। আপনি কি প্রস্তুত? কারণ এর পরে যা জানতে চলেছেন তা আপনার চিন্তা করার, অনুভব করার এবং জীবনযাপনের পদ্ধতি চিরতরে বদলে দেবে। নিয়ম 1, মনোযোগের শক্তি, দ্য পাওয়ার অফ ফোকাস। এক মুহূর্তের জন্য থামুন এবং ভাবুন, যখন আপনি কোনো কাজ শুরু করেন, তখন কি হয়? কয়েক মিনিটের মধ্যেই মন অন্য কোথাও চলে যায়। ফোনের নোটিফিকেশন, কারোর আওয়াজ বা এলোমেলো কোনো চিন্তার কারণে। আপনার মস্তিষ্ক, যা আপনার সবচেয়ে বড় শক্তি, হঠাৎ করে আপনার সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে। আজকের দুনিয়ায় মনোযোগী হওয়া এত কঠিন কেন? কারণ আমাদের মস্তিষ্ক, যা লক্ষ লক্ষ বছর আগে বেঁচে থাকার জন্য ডিজাইন করা হয়েছিল, তা আজকের দিনের বিভ্রান্তিগুলোর জন্য তৈরিই হয়নি। আগেকার দিনে জঙ্গলে থাকা মানুষ তার চারপাশের প্রতিটি ছোট শব্দে মনোযোগ দিত, কোনো শিকার আসছে কিনা, কোনো বিপদ আছে কিনা। সেই পুরনো মস্তিষ্ক আজও আপনার ভেতরে আছে, কিন্তু এখন বিপদ নেই, আছে নোটিফিকেশন, মেসেজ, ইমেল। আপনার প্রতিটি বিপ শব্দ বেঁচে থাকার সংকেত মনে করে আর বারবার আপনাকে টেনে নিয়ে যায়। আর এই নিরন্তর টানাপড়নে আপনার মনোযোগ বা কনসেন্ট্রেশন ও স্বপ্ন ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে। কিন্তু সত্যিটি হলো, ফোকাস কোনো উপহার নয়, এটি একটি দক্ষতা,
বা স্কিল, এবং এই দক্ষতা যে কেউ শিখতে পারে। কল্পনা করুন, আপনার মন একটি শক্তিশালী লেন্সের মতো। যদি সেটা বিক্ষিপ্ত থাকে তাহলে কিছুই পরিষ্কার দেখা যায় না, কিন্তু যখন আপনি সেটাকে একটি দিকে সমন্বিত করেন তখন সেই লেন্স দিয়ে আগুন জ্বালানো যায়। এটাই হলো ফোকাসের শক্তি। প্রতিবার যখন আপনি কোনো লক্ষ্যে পুরো শক্তি দেন, আপনার মস্তিষ্ক তার নিউরনগুলোকে সেই দিকে সারিবদ্ধ করে। এটি অপ্রয়োজনীয় চিন্তাগুলোকে ব্লক করতে শেখে এবং ধীরে ধীরে আপনার মনোযোগের মাত্রা বাড়তে থাকে। কিন্তু সমস্যা হলো আমাদের ধৈর্য নেই। আমরা চাই একদিনই ফোকাস মাস্টার হয়ে যাব, অথচ আমাদের মস্তিষ্ক বছরের পর বছর ধরে বিভ্রান্তির অভ্যেসে লালিত হয়েছে। ফোকাসের সবচেয়ে বড় শক্তি হলো সচেতনতা। যখন আপনি জানতে শুরু করেন যে আপনার মন কখন ভটকাচ্ছে এবং সেটাকে বর্তমান মুহূর্তে ফিরিয়ে আনেন, তখনই আসল নিয়ন্ত্রণ শুরু হয়। এই মুহূর্তটি সেই সেতু যেখানে আপনার সাধারণ সংস্করণ শেষ হয় এবং অসাধারণ সংস্করণ জন্ম নেয়। কখনো খেয়াল করেছেন, যখন আপনি কোনো কাজে পুরোপুরি ডুবে যান, সময় হারিয়ে যায়, পৃথিবী হারিয়ে যায়, শুধু আপনি আর সেই কাজটি থেকে যায়। এই অবস্থাকে ফ্লো বলা হয়। এই অবস্থা কোনো জাদু থেকে আসে না, আসে অনুশীলন থেকে। প্রতিবার যখন আপনি বিভ্রান্তি উপেক্ষা করেন এবং নিজেকে একটি জিনিসে স্থির রাখেন, আপনার মস্তিষ্ক আপনাকে পুরস্কার দেয়, ডোপামিন। এই রাসায়নিকটি আপনাকে ভালো অনুভব করায় এবং অনুপ্রাণিত রাখে। ধীরে ধীরে আপনার মস্তিষ্ক এই অনুভূতির প্রতি আসক্ত হয়ে পড়ে, আর এই আসক্তি আপনাকে সফলতার দিকে টেনে নিয়ে যায়। তবে মনে রাখবেন, ফোকাস শুধু কোনো লক্ষ্য অর্জনের জন্য নয়, নিজেকে আবিষ্কার করার জন্য। যখন আপনি গভীরভাবে কোনো কিছুতে যুক্ত হন, আপনি আপনার ভেতরে লুকোনো সম্ভাবনা অনুভব করেন। আপনি বুঝতে শুরু করেন আপনার আসল শক্তি কী, আপনার শক্তি কোথায় নষ্ট হচ্ছে এবং কোন দিকে আপনার এগিয়ে যাওয়া উচিত। এখন প্রশ্ন হলো, আপনি কি আপনার মস্তিষ্ককে মাস্টার করার জন্য প্রস্তুত? কারণ এই যাত্রা সহজ নয়। আপনাকে লড়তে হবে আপনার অভ্যেস, আপনার চিন্তা এবং কখনো কখনো নিজের সাথেও। কিন্তু যদি আপনি আপনার মস্তিষ্ককে প্রশিক্ষণ দিতে পারেন, তাহলে এই পৃথিবীতে কোনো কিছুই আপনার জন্য অসম্ভব থাকবে না। তাই একটি ছোট্ট পদক্ষেপ দিয়ে শুরু করুন। আজ জাস্ট একটি কাজ বেছে নিন এবং সেটা পুরো মনোযোগ দিয়ে করুন। কোনো বিভ্রান্তি নয়, কোনো মাল্টিটাস্কিং নয়, শুধু আপনি আর আপনার লক্ষ্য। এবং যখন আপনি এটা করতে পারবেন, আপনি অনুভব করবেন যে আপনার ভেতরে কিছু পরিবর্তন হয়েছে। সেই স্বচ্ছতা, সেই শান্তি, সেই নিয়ন্ত্রণ যা হারিয়ে গেছিল, এখন আপনার সঙ্গে আছে। এটাই হলো ফোকাসের আসল শক্তি। যে মুহূর্তে আপনার মস্তিষ্ক আপনার ইচ্ছার কাছে নতি স্বীকার করে, সেই মুহূর্তটি আপনার সফলতার শুরু। নিয়ম 2, ঘুমের শক্তি। কখনো এমন অনুভব করেছেন যে সারা রাত জেগে থাকার পর আপনার মস্তিষ্ক ধোঁয়াশাচ্ছন্ন মনে হচ্ছে, চিন্তা করার গতি কমে গেছে, মেজাজ খিটখিটে লাগছে এবং অনুপ্রেরণা যেন কোথাও উধাও হয়ে গেছে? কিন্তু তারপর একদিন যখন আপনি গভীর ঘুম থেকে ওঠেন, তখন সব কিছু পরিষ্কার লাগে, ধারণাগুলো উজ্জ্বল হয়ে ওঠে, আত্মবিশ্বাস ফিরে আসে এবং শক্তি আবার প্রবাহিত হতে শুরু করে। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা আপনার মস্তিষ্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রয়োজন, ঘুম। আমরা প্রায়শই মনে করি সাফল্য মানে হলো বেশি কাজ করা, বেশি অর্জন করা, রাত জেগে স্বপ্নের পিছু ছোঁয়া। কিন্তু সত্যিটা হলো, সাফল্য তাদেরই হয় যারা জানে কখন থামতে হবে, কখন তাদের মস্তিষ্ককে বিশ্রাম দিতে হবে। ঘুম হলো সেই পজ বাটন যা আপনার মস্তিষ্ককে পুনরায় চার্জ করে। যখন আপনি ঘুমান, আপনার মস্তিষ্ক বন্ধ থাকে না, বরং এটি তার সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে। এটি আপনার স্মৃতিগুলো সাজায়, আবেগগুলোকে নিরাময় করে এবং পরের দিনের জন্য স্বচ্ছতা তৈরি করে। কল্পনা করুন, আপনার মস্তিষ্ক একটি শক্তিশালী কম্পিউটারের মতো। যদি সেটাকে একটানা চালু রাখা হয়, বন্ধ না করে, তাহলে কি হবে? এটি অতিরিক্ত গরম হবে, ধীর গতিতে চলবে এবং শেষ পর্যন্ত ক্র্যাশ করবে। মানুষের মস্তিষ্কও ঠিক তেমনই। যদি আপনি একে বিশ্রাম না দেন, তাহলে এটি আপনার বিরুদ্ধে কাজ করতে শুরু করে। বিভ্রান্তি, বিরক্তি, উদ্বেগ এবং ধীরে ধীরে সৃজনশীলতা শেষ হতে থাকে। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো,
যখন আপনি গভীর ঘুমে থাকেন, আপনার মস্তিষ্ক আক্ষরিক অর্থেই তার ভেতরের আবর্জনা পরিষ্কার করে। সারাদিনের জমে থাকা টক্সিন এবং স্ট্রেস কেমিক্যালস পরিষ্কার করার কাজটি ঘুম করে। এটি আপনার মস্তিষ্কের প্রাকৃতিক ডিটক্স। আর যখন এই প্রক্রিয়াটি সম্পূর্ণ হয় না, তখন আপনি পরের দিন নিজেকে ক্লান্ত, অস্থির এবং বিভ্রান্ত অনুভব করেন। অনেকে মনে করেন ঘুম সময়ের অপচয়, কিন্তু সত্যি হলো ঘুম হলো উৎপাদনতার ভিত্তি। যদি আপনি ক্লান্ত মন নিয়ে কাজ করেন, তাহলে আপনি কেবল দেখাচ্ছেন যে আপনি ব্যস্ত। আসলে আপনি কোনো অর্থপূর্ণ কিছু অর্জন করছেন না। সাফল্য শুধু জেগে থাকার মাধ্যমে আসে না, এটি সঠিকভাবে ঘুমানোর মাধ্যমে আসে। কারণ যখন আপনি ঘুমান, আপনার অবচেতন মন কাজ করতে থাকে। এটি সমস্যার সমাধান করে, নতুন ধারণা তৈরি করে এবং আপনাকে স্বচ্ছতা আনে দেয়। কখনো খেয়াল করেছেন, মনে হয়তো কোনো সমস্যা আছে, সেই সমস্যার সমাধান সকালে উঠেই পেয়ে যান? এটা আপনার মস্তিষ্ক, যা সারা রাত ধরে সেই সমস্যাটি প্রক্রিয়া করছিল। ঘুম আপনাকে সেই উত্তরগুলো দেয় যা আপনি জেগে থাকার সময় খুঁজে পান না। কিন্তু আজকের দুনিয়ায় ঘুমকে একটি বিলাসিতা বানিয়ে দেওয়া হয়েছে। রাতভর স্ক্রোলিং, সিরিজ দেখা, অন্তহীন চিন্তা। আমরা নিজেরাই আমাদের সবচেয়ে মূল্যবান নিরাময়ের সময় নষ্ট করছি। আর তারপর পরের সকালে আমরা অভিযোগ করি যে মোটিভেশন নেই, মনোযোগ বসছে না। সত্যিটা হলো, মোটিভেশন শেষ হয়ে যায়নি, বরং আপনার মস্তিষ্ক ক্লান্ত হয়ে পড়েছে। যদি আপনি আপনার স্বপ্নগুলোকে সত্যি করতে চান, তবে প্রথমে আপনার মস্তিষ্ককে সম্মান করতে শিখুন। ঘুমকে উপেক্ষা করা মানে আপনার সম্ভাবনা উপেক্ষা করার মতো। কারণ যখন আপনি গভীর ঘুম দেন, আপনার মস্তিষ্ক আপনার জন্য কাজ করে। এটি আপনার ভেতর থেকে সেরা ভর্সন বের করে আনে। সুতরাং আজ থেকে ঘুমকে দুর্বলতা নয়, শক্তি হিসেবে বুঝুন। আপনার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিটিং হলো সেই মিটিং যা আপনি রাতে আপনার বালিশের সাথে করেন। সেখানেই আপনার মস্তিষ্ক নিজের সাথে কথা বলে, নিজেকে নিরাময় করে এবং পরের দিন আপনাকে একটি নতুন সংস্করণে রূপান্তরিত করে। যখন আপনি আপনার মস্তিষ্ককে পর্যাপ্ত বিশ্রাম দেন, তখন এটি আপনাকে উপহার দেয় ফোকাস, সৃজনশীলতা, মানসিক ভারসাম্য এবং একটি অদম্য শক্তি। আর এই শক্তি আপনাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। কারণ শেষ পর্যন্ত সাফল্য তারই হয় যে জানে কখন জাগতে হবে আর কখন চোখ বন্ধ করে নিজেকে রিবুট করতে হবে। নিয়ম 3, চিন্তা করার জন্য নড়াচড়া করুন। মুভ টু থিঙ্ক। কখনো খেয়াল করেছেন, যখন আপনি খুব মানসিক চাপে থাকেন এবং বাইরে হাঁটতে বের হন, কিছুক্ষণ পর মস্তিষ্কটা একটু হালকা মনে হয়, বাতাস মুখে এসে লাগে, হার্টবিট দ্রুত হয় এবং হঠাৎ যা অসম্ভব লাগছিল তা সহনীয় মনে হতে শুরু করে? এটা কোনো জাদু নয়, এটা আপনার শরীর এবং মস্তিষ্কের প্রাকৃতিক সংযোগ, ন্যাচারাল কানেকশন। যখন আপনি নড়াচড়া করেন, সেটা হাঁটা, দৌড়ানো বা অন্য কোনো শারীরিক কার্যকলাপই হোক না কেন, আপনার মস্তিষ্ক জেগে ওঠে। আর সেই জাগ্রত মস্তিষ্কই সবচেয়ে পরিষ্কার, সবচেয়ে গভীর চিন্তা করে। আমরা প্রায়শই মনে করি ওয়ার্কআউট শুধু শরীরের জন্য, কিন্তু সত্য হলো নড়াচড়া মস্তিষ্কের জন্য অক্সিজেনের মতো। যখন আপনি আপনার শরীরকে গতিতে আনেন, আপনার মস্তিষ্ক আক্ষরিকভাবে সক্রিয় হয়। রক্ত প্রবাহ বাড়ে, অক্সিজেন বাড়ে, আর সেই রাসায়নিকগুলো নির্গত হয় যা আপনাকে মনোযোগ, শান্তি এবং সুখ দেয়। এটি আপনার ভেতরে সেই স্বচ্ছতা জাগায় যা আপনি কোনো ডেস্ক বা স্ক্রিনের সামনে বসে কখনো পাবেন না। কখনো কখনো আমাদের মনে হয় আমি ক্লান্ত, আমার বিশ্রাম দরকার। কিন্তু বেশিরভাগ সময়ই আপনার বিশ্রাম দরকার হয় না, আপনার গতি দরকার। কারণ অলসতা মস্তিষ্ককে নিতেজ করে দেয়। আপনার মস্তিষ্ক একটি পেশির মতো, ইউজ ইট অর লুজ ইট। যদি আপনি এটিকে চ্যালেঞ্জ না করেন, নড়াচড়া না করেন, তাহলে এটি ধীরে ধীরে দুর্বল হতে থাকে। একটি শিশুর দিকে তাকুন, সে কখনো স্থির থাকে না, দৌড়ায়, লাফায়, অনুসন্ধান করে, আর এই কারণেই তার মস্তিষ্ক প্রতি মুহূর্তে শিখতে থাকে। কিন্তু আমরা যত বড় হতে থাকি, তত গুরুত্বপূর্ণ হতে থাকি, আর এই গুরুত্বের ফাঁদে পড়ে নড়াচড়া ছেড়ে দিই। আমরা ঘন্টার পর ঘন্টা স্ক্রিনের সামনে বসে নিজেদের কাছ থেকে আশা করি যে মস্তিষ্ক সৃজনশীল হবে। কিন্তু সৃজনশীল শক্তি স্থির মনে নয়, সচল মনে জন্ম নেয়। নড়াচড়া শুধু ব্যায়াম নয়, এটি একটি মাইন্ড রিসেট বাটন। যখন আপনি হাঁটতে শুরু করেন, আপনার চিন্তা ভাবনাও চলতে শুরু করে। প্রতিটি পদক্ষেপ আপনার ভেতরের জঞ্জাল পরিষ্কার করে।
অনেক সময় জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তগুলো কোনো ট্রেডমিলে, কোনো লম্বা হাঁটার সময় বা কোনো শান্ত দৌড়ের সময় নেওয়া হয়, কারণ সেই সময় আপনার মস্তিষ্ক শুধু চিন্তা করছে না, অনুভবও করছে। আর প্রবাবলি এটাই সবচেয়ে বড় গোপনীয়তা। যদি আপনি আপনার মনকে সচল করতে চান, তবে প্রথমে আপনার শরীরকে সচল করুন। যখন আপনি আপনার হার্টবিট বাড়ান, আপনার আত্মবিশ্বাসও বাড়ে। যখন আপনি ঘাম অনুভব করেন, আপনার মস্তিষ্ক ডোপামিন নিঃসরণ করে, সেই রাসায়নিক যা আপনাকে অনুপ্রাণিত রাখে। সেই মুহূর্তে আপনার মন বলে, হ্যাঁ, আমি নিয়ন্ত্রণে আছি। আর এই নিয়ন্ত্রণই আপনাকে জীবনের প্রতিটি বিশৃঙ্খলার মাঝে শান্ত রাখে। আজকের জেনারেশনের লোকেরা সফলতার জন্য শর্টকাট খোঁজে, সাপ্লিমেন্ট, ক্যাফেইন, অন্তহীন মোটিভেশনাল ভিডিও। কিন্তু আসল জ্বালানি আপনার ভেতরেই আছে। কেবল সেটাকে জাগানোর জন্য আপনাকে শরীরকে নাড়াতে হবে, কারণ যখন আপনি আপনার শরীরকে শক্তি দেন, আপনার মন স্বাভাবিকভাবেই অপটিমাইজড হয়ে যায়। কল্পনা করুন, যদি আপনি প্রতিদিন মাত্র 20 মিনিট হাঁটতেন, ফোন ছাড়া, বিভ্রান্তি ছাড়া, কেবল নিজের সাথে। ধীরে ধীরে আপনি অনুভব করবেন যে আপনার চিন্তাগুলো আরও পরিষ্কার হচ্ছে, আবেগগুলো স্থিতিশীল হচ্ছে এবং জীবনের সিদ্ধান্তগুলো আরও সরল মনে হচ্ছে। নড়াচড়া আপনাকে ভূমিতে স্থির রাখে, গ্রাউন্ডেড। আর স্থির মানুষ কখনো পথ হারায় না। সুতরাং পরের বার যখন আপনার মনে হবে যে আমার মন কাজ করছে না, তখন নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি আজ শরীরকে নড়াচড়া করিয়েছি? কারণ যখন আপনি নড়াচড়া করেন, আপনার মস্তিষ্ক চিন্তা করতে শুরু করে। আর যখন আপনার মস্তিষ্ক চিন্তা করতে শুরু করে, আপনি বিকশিত হতে শুরু করেন। কারণ আসল সফলতা শুধু চিন্তা করার মাধ্যমে আসে না, তা চলার মাধ্যমে, ঘাম ঝরানোর মাধ্যমে এবং নিজের সীমাগুলোকে চ্যালেঞ্জ করার মাধ্যমে আসে। আপনার বাড়ানো প্রতিটি পদক্ষেপ কেবল আপনাকে লক্ষ্যের কাছাকাছি নিয়ে যায় না, এটি আপনার আরও ভালো সংস্করণের কাছেও নিয়ে যায়। নিয়ম 4, মানসিক চাপের শক্তি বা দ্য পাওয়ার অফ স্ট্রেস। কখনো কি অনুভব করেছেন, যখন জীবনে সবকিছু মসৃণ মরবে চলে, আমরা শান্ত থাকি, কিন্তু যেই মাত্র কোনো মুশকিল আসে, আমাদের পুরো সিস্টেমটা নড়ে ওঠে। হৃদস্পন্দন দ্রুত হয়, শ্বাস প্রশ্বাস গভীর হয়, মাথায় হাজারো চিন্তা আসে এবং শরীর যেন এক অদৃশ্য চাপে আড়ষ্ট হয়ে যায়। হ্যাঁ, এটাই হলো স্ট্রেস। এমন একটি জিনিস যা থেকে প্রত্যেকে পালাতে যায়, কিন্তু কেউ কখনো ভাবেনি যে স্ট্রেসই হয়তো আমাদের সবচেয়ে বড় শক্তি হতে পারে। দেখুন, স্ট্রেস খারাপ নয়। আসল সমস্যা তখনই হয় যখন আমরা এটাকে না বুঝে এর সাথে লড়তে শুরু করি। স্ট্রেস আসলে আপনার মস্তিষ্কের অ্যালার্ম সিস্টেম, যা বলে, জেগে ওঠো, গুরুত্বপূর্ণ কিছু ঘটছে। যখন আপনি কোনো চ্যালেঞ্জের সামনে দাঁড়ান, আপনার মস্তিষ্ক সাথে সাথে সতর্ক হয়ে যায়। অ্যাড্রেনালিন বাড়ে, হার্ট রেট দ্রুত হয় এবং আপনার শরীর যেন এক যোদ্ধা মোডে চলে যায়। ঠিক সেই মুহূর্তে আপনি আপনার সেরা ফর্মের সবচেয়ে কাছাকাছি থাকেন। শর্ত একটাই, ভয়ের পরিবর্তে সেটাকে বুঝতে হবে। কিন্তু আমরা কি করি? স্ট্রেসকে খলনায়ক বানিয়ে দিই। আমরা ভাবি, যদি আমি স্ট্রেসে থাকি তাহলে আমি দুর্বল। অথচ সত্যিটা এর উল্টো। স্ট্রেস আপনার ভেতরে লুকিয়ে থাকা শক্তিকে জাগিয়ে তোলে। আপনার কি মনে আছে, যখন আপনি কোনো কঠিন পরীক্ষার প্রস্তুতি শেষ রাতে নিয়েছিলেন, অথবা যখন কোনো উপস্থাপনার আগে ভয় পেয়েও আপনি সেরা পারফরমেন্স দিয়েছিলেন? সেটা স্ট্রেস ছিল, যা আপনার ভেতরের সেরা সংস্করণটিকে বাইরে নিয়ে এসেছিল। স্ট্রেস সামলানো একটি আর্ট, এবং এই আর্টের শুরু হয় সচেতনতা বা অ্যাওয়ারনেস দিয়ে। যখন আপনি স্বীকার করেন যে হ্যাঁ, আমি এখন চাপে আছি, তখন আপনার মস্তিষ্ক আপনার নিয়ন্ত্রণে আসে। আপনি সেটাকে শান্ত করতে পারেন, সেটাকে দিক নির্দেশনা দিতে পারেন। স্ট্রেসকে দাবিয়ে রাখা নয়, সেটাকে কাজে লাগানো দরকার। সেটাকে আপনার পক্ষে আনতে হবে, বিপক্ষে নয়। দেখুন, জীবনে কোনো বড় লক্ষ্যই সহজ হয় না। প্রতিটি স্বপ্ন, প্রতিটি উচ্চাকাঙ্ক্ষা তার সাথে স্ট্রেস নিয়ে আসে। কিন্তু সেই স্ট্রেস আপনাকে ভাঙতে আসে না, বরং আপনাকে আকার দিতে আসে। যেমন আগুন সোনাকে পুড়িয়ে ফেলে না, বরং সেটাকে বিশুদ্ধ করে তোলে। ঠিক সেই রকম স্ট্রেসও আপনাকে দগ্ধ করে না, এটা আপনাকে আকৃতি দেয়। এটি আপনার ভেতরের স্বচ্ছতা, মনোযোগ এবং সাহসকে জাগিয়ে তোলে। প্রতিবার যখন আপনি কোনো কঠিন পরিস্থিতিতে শান্ত থাকেন, আপনার মস্তিষ্ক পুরস্কৃত হয়। এটি শেখে যে হ্যাঁ, আমি এটা সামলাতে পারি। আর এই বিশ্বাসই আপনাকে অদম্য করে তোলে। স্ট্রেস কখনো পুরোপুরি শেষ হবে না,
কিন্তু এর সাথে আপনার সম্পর্ক পাল্টে যেতে পারে। ভাবুন তো, যদি আপনি স্ট্রেসকে শত্রু না বানিয়ে বন্ধু বানিয়ে নেন, তাহলে কি হবে? এটি আপনাকে সংকেত দেবে যে কোন জিনিসটি আপনার জন্য সত্যি গুরুত্বপূর্ণ। কারণ স্ট্রেস শুধু সেখানেই আসে যেখানে আপনার হৃদয় যুক্ত থাকে। এটি আপনাকে জানায় যে আপনি এখনো যত্নশীল, এখনো লড়ছেন, এখনো বেঁচে আছেন। সুতরাং পরের বার যখন জীবন চাপ সৃষ্টি করবে, ভয় না পেয়ে মুচকি হাসুন এবং বলুন যে আমি তোমাকে দেখছি স্ট্রেস, চলো এটা একসাথে করি। সেই মুহূর্তে আপনার মস্তিষ্ক আপনার পাশে দাঁড়াবে, আপনার শরীর আপনাকে শক্তি দেবে এবং আপনার শক্তি আপনাকে এগিয়ে নিয়ে যাবে। কারণ আসল জয় তখনই হয় যখন আপনি ভয় সত্ত্বেও এগিয়ে যান। স্ট্রেসকে শেষ করা নয়, সেটাকে বুঝতে হবে, অনুভব করতে হবে এবং সেটাকে আপনার বিকাশের জ্বালানিতে পরিণত করতে হবে। সবশেষে মনে রাখবেন, স্ট্রেস হলো সেই স্ফুলিঙ্গ যা যদি সামলানো যায় তবে তা আপনাকে পুড়িয়ে দিতে পারে না, বরং আপনার ভেতরের শিখা আরও তীব্র করে তোলে। আর সেই শিখাই আপনাকে এমন উচ্চতায় নিয়ে যায় যেখানে খুব কম লোক পৌঁছাতে পারে। নিয়ম 5, সংযোগের শক্তি, দ্য পাওয়ার অফ কানেকশন। কখনো খেয়াল করেছেন জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তে সবচেয়ে বেশি স্বস্তি কোথা থেকে আসে? কোনো মোটিভেশনাল ভিডিও থেকে নয়, কোনো বিলাসিতা থেকে নয়, বরং একজন মানুষের উপস্থিতি থেকে। এমন কেউ যে শুধু শুনে যায়, যা না বলেও আপনাকে বুঝতে পারে। সংযোগ, কানেকশন, এটাই সেই জিনিস যা আমাদের বাঁচিয়ে রাখে। আর এটাই সেই গোপন নিয়ম যা আপনার মস্তিষ্ককে সফলতার জন্য ডিজাইন করে। আমরা মানুষ, যন্ত্র নই। আমাদের মস্তিষ্ক একটি শক্তিশালী আবেগময় নেটওয়ার্ক যা একা বেঁচে থাকার জন্য তৈরি হয়নি। যখন আপনি কারোর সাথে আন্তরিকভাবে যুক্ত হন, কোনো বন্ধু, পরিবারের সদস্য বা পরামর্শদাতার সাথে, আপনার মস্তিষ্কে অক্সিটোসিন নামের একটি কেমিক্যাল নির্গত হয়। সেই কেমিক্যালই আপনাকে শান্ত করে, স্ট্রেস কমায় এবং আপনার ভেতরে নিজেদের মধ্যে থাকার, বিলঙ্গিংয়ের অনুভূতি জাগায়। সংযোগ শুধু হৃদয়ের ব্যাপার নয়, এটি মস্তিষ্কেরও প্রয়োজন। কিন্তু আধুনিক জীবন ধীরে ধীরে এই সংযোগকে দুর্বল করে দিয়েছে। সোশ্যাল মিডিয়া আমাদের ডিজিটালি সংযুক্ত করেছে, কিন্তু আবেগীয়ভাবে বিযুক্ত করেছে। আমরা প্রতিদিন অনলাইনে শত শত মানুষের সাথে দেখা করি, কিন্তু নিজের থেকে দূরে সরে যাচ্ছি। আর এখানেই মস্তিষ্ক বিভ্রান্ত হয়ে যায়, কারণ আপনার মস্তিষ্ক শারীরিক, বাস্তব, আন্তরিক সংযোগ চায়, লাইক, ফলোয়ার বা ইমোজি নয়। কখনো লক্ষ্য করেছেন, যখন কেউ আপনার প্রশংসা করে বা শুধু আপনার প্রচেষ্টাটিকেই স্বীকৃতি দেয়, তখন আপনার ভেতরে এক অদ্ভুত উষ্ণতা অনুভব হয়? সেটা আপনার মস্তিষ্ক যা বুঝতে পারে যে আমি একা নই। এই অনুভূতি থেকেই অনুপ্রেরণা, সৃজনশীলতা এবং সাহসের জন্ম হয়। সংযোগ আপনার আত্মবিশ্বাস বাড়ায়। যখন আপনার আশেপাশে সঠিক মানুষ থাকে, আপনার মস্তিষ্ক নির্ভীক হয়ে যায়, কারণ সে জানে যে আমি একা নই। সফলতা শুধু ব্যক্তিগত প্রচেষ্টা থেকে আসে না, এটি দলগত কাজ ও রপণ সম্পর্ক থেকেও তৈরি হয়। যখন দুটি মস্তিষ্ক মিলিত হয়, তখন ধারণাগুলো গুণিত হয়। যখন আবেগ সংযুক্ত হয়, তখন শক্তি প্রসারিত হয়। একজন একা মানুষ দ্রুত চলতে পারে, কিন্তু সংযুক্ত মানুষ বহু দূর যেতে পারে। কিন্তু প্রকৃত সংযোগ শুধু অন্যদের সাথে নয়, নিজের সাথেও। কারণ যদি আপনি নিজেকে না বোঝেন, তাহলে কোনো সম্পর্কই গভীরে যেতে পারে না। আপনার চিন্তা ভাবনা শুনতে শিখুন, আপনার আবেগ অনুভব করুন, নিজের সাথে সৎ থাকুন। যখন আপনি আপনার ভেতরের বিশৃঙ্খলা বুঝতে পারবেন, তখনই আপনি অন্যদের সাথে সত্যিকারে যুক্ত হতে পারবেন। সংযোগের মানে শুধু ভালোবাসা বা বন্ধুত্ব নয়, এটা হলো সহানুভূতি, বোঝাপড়া, সেই অদৃশ্য সুতো যা মানুষকে মানুষের সাথে যুক্ত করে। যখন আপনি কাউকে আন্তরিকভাবে সমর্থন করেন, আপনার মস্তিষ্ক সেই মুহূর্তটি মনে রাখে, কারণ দেওয়া এবং সাহায্য করাও ডোপামিন নিঃসরণ করে, সেই কেমিক্যাল যা আপনাকে সুখী এবং পরিপূর্ণ অনুভব করায়। এই কারণে অন্যদের সাহায্য করতে আপনার ভালো লাগে, কারণ আপনার মস্তিষ্ক সেই কাজটিতেই উৎফুল্ল হয়। কল্পনা করুন, যদি আপনি প্রতিদিন একটু একটু করে সংযোগ স্থাপন করেন, কাউকে ধন্যবাদ বলুন, কারোর কথা মনোযোগ দিয়ে শুনুন বা কোনো অচেনা মানুষকে দেখে হাসুন, তাহলে আপনার মস্তিষ্ক ধীরে ধীরে ইতিবাচকতায় ভরে থেকে থাকে। এটি ভয়ের বদলে বিশ্বাস তৈরি করে, বিচ্ছিন্নতার বদলে নিজেদের মধ্যে থাকা এবং নেতিবাচকতার বদলে উষ্ণতা তৈরি করে। জীবনের আসল শক্তি এটাই, সংযোগ। এটাই আপনাকে স্ট্রেস থেকে বাঁচায়, হতাশা থেকে বের করে এবং সফলতার দিকে নিয়ে যায়। যখন আপনার আশেপাশে সঠিক মানুষ থাকে, তখন আপনি নিজের চেয়েও বড় কাজ করতে পারেন।
আর যখন আপনি নিজের সাথে সংযুক্ত থাকেন তখন কেউ আপনাকে টলাতে পারে না। সুতরাং পরের বার যখন জীবন কঠিন মনে হবে, একাকিত্ব অনুভব হবে, মনে রাখবেন আপনার একা লড়ার প্রয়োজন নেই। সংযোগ আপনার ঢাল। কাউকে ধরুন, কারো সাথে কথা বলুন বা নিজের সাথে বসে থাকুন, কারণ আপনার মস্তিষ্ক তখনই বিকশিত হয় যখন এটি অন্য কারোর হৃদয়ের ছন্দের সাথে যুক্ত হয়। কারণ শেষ পর্যন্ত সফলতা শুধু অর্জন নয়, এটা সেই যাত্রা যেখানে কিছুর হৃদয় আপনার সাথে স্পন্দিত হয়। সংযোগ সেই অদৃশ্য শক্তি যা সাধারণ মানুষকে অসাধারণ করে তোলে। নিয়ম 6, উদ্দেশ্যের শক্তি। কখনো ভেবেছেন কিছু মানুষ সাধারণ হওয়া সত্ত্বেও অসাধারণ কিভাবে হয়ে ওঠে? সেই জিনিসটা কি যা তাদের প্রতিটি বাধার পরেও দাঁড় করিয়ে রাখে? কেন কিছু মানুষ প্রতিটি ব্যর্থতার পর আরও শক্তিশালী হয়ে ওঠে যখন বাকিরা সেখানেই থেমে যায়? উত্তরটি সহজ, উদ্দেশ্য। যখন মানুষ তার কেনর উত্তর পেয়ে যায় তখন তার কিভাবে আপনা আপনি সহজ হয়ে যায়। জীবনে দিক নির্দেশনা থাকাটা জিপিএস থাকার মতো। দিক নির্দেশনা ছাড়া আপনার কাছে যত দ্রুত গতিই থাকুক না কেন, আপনি শুধু ঘুরতে থাকবেন। উদ্দেশ্য হলো সেই দিক নির্দেশনা যা আপনার মস্তিষ্ককে অর্থ দেয়। যখন আপনার ভেতরে স্পষ্টতা থাকে যে আপনি এই সব কেন করছেন, তখন আপনার মস্তিষ্ক প্রতিটি বিভ্রান্তিকে ম্লান করে দেয়। আপনি ক্লান্ত হয়েও চলতে থাকেন, বিভ্রান্ত হয়েও মনোযোগী থাকেন এবং পড়ে গিয়েও উঠার সাহস রাখেন। কল্পনা করুন একদিন আপনি ঘুম থেকে উঠলেন এবং জীবনে ওঠার কোনো কারণ পেলেন না। কোনো স্ফুলিঙ্গ নেই, কোনো লক্ষ্য নেই, শুধু সেই রুটিন, সেই তাড়াহুড়ি। ধীরে ধীরে আপনার মস্তিষ্ক নিস্তেজ হতে শুরু করে, অনুপ্রেরণা উধাও হয়ে যায় এবং আপনার ভেতরে এক শূন্যতা চলে আসে। কিন্তু যেই মাত্র আপনি এমন কোনো কাজের সাথে যুক্ত হন যেটা আপনার হৃদয় থেকে আসে, কিছু বদলে যায়। আপনার মস্তিষ্ক সেই মুহূর্তেই জাগ্রত হয়ে যায়। এটি ডোপামিন নিঃসরণ করে, শক্তি বাড়ে এবং প্রতিটি কোষের ভেতর একটি নতুন আলো জ্বলে ওঠে। উদ্দেশ্য শুধু বড় লক্ষ্য নয়, এটি কোনো স্বপ্নের চাকরি বা $1,000,000 ব্যবসায় সীমাবদ্ধ নয়। উদ্দেশ্য হলো সেই জিনিস যা আপনাকে ভেতর থেকে জাগিয়ে তোলে। কখনো কোনো শিশুকে শেখানো, কাউকে সাহায্য করা, নতুন কিছু সৃষ্টি করা, সেই ছোট মুহূর্তগুলো যেখানে আপনি নিজেকে হারিয়ে ফেলেন, সেটাই আপনার আসল উদ্দেশ্য। এবং সবচেয়ে মজার বিষয় হলো আপনার মস্তিষ্ক একইভাবে কাজ করে। এর দিক নির্দেশনা দরকার, নিজেকে মনের করার অনুভূতি দরকার। যখন এটি জানে যে এটি কোনো অর্থপূর্ণ জিনিসের জন্য কাজ করছে, তখন এর ক্ষমতা কয়েক গুণ বেড়ে যায়। আপনার মনোযোগ বাড়ে, স্মৃতিশক্তি উন্নত হয় এবং স্ট্রেস কমতে থাকে। আপনি আপনার সীমা ভাঙতে শুরু করেন, কারণ এখন আপনি কোনো মিশনের জন্য লড়ছেন, শুধু সময় কাটাচ্ছেন না। কিন্তু সমস্যা হলো বেশিরভাগ মানুষ উদ্দেশ্য খোঁজার আগেই হার মেনে নেয়। তারা ভাবে উদ্দেশ্য একদিন হঠাৎ সামনে চলে আসবে, কিন্তু সত্যিটা হলো উদ্দেশ্য তৈরি করা হয়, খোঁজা হয় না। যখন আপনি অন্বেষণ করেন, পরীক্ষা নিরীক্ষা করেন, ভুল করেন, তখন ধীরে ধীরে আপনার মস্তিষ্ক সেই প্যাটার্নটি বুঝতে পারে যে কোন জিনিসটি আপনাকে সত্যিই জীবিত অনুভব করায়, আর সেখান থেকেই আপনার যাত্রা শুরু হয়। প্রতিবার যখন আপনি কোনো অর্থপূর্ণ কাজের দিকে পা বাড়ান, আপনার মস্তিষ্ক আপনাকে পুরস্কার দেয়। আর প্রতিবার যখন আপনি অর্থহীন জিনিসে জড়িয়ে পড়েন, তুলনা, অহংকার, হিংসা, আপনার মস্তিষ্ক আপনাকে সংকেত দেয় যে কিছু অনুপস্থিত। সেই অস্থিরতা, সেই শূন্যতা, এটা শাস্তি নয়, দিক নির্দেশনা। এটা আপনাকে মনে করিয়ে দেয় যে আপনার মস্তিষ্ক কোনো ছোট জীবনের জন্য তৈরি হয়নি। উদ্দেশ্য আপনাকে অদম্য করে তোলে, কারণ যখন আপনার কারণটা বড় হয়, তখন আপনার অজুহাতগুলো ছোট মনে হয়। যখন আপনার মিশনের ওপর বিশ্বাস থাকে, তখন কোনো ব্যর্থতা আপনাকে সংজ্ঞায়িত করতে পারে না। আর যখন আপনার ভেতরে স্পষ্টতা থাকে যে আমি এখানে কেন আছি, তখন পৃথিবীর কোনো গোলমালই আপনাকে বিভ্রান্ত করতে পারে না। সুতরাং যদি আজ আপনার মনে হয় যে জীবন অর্থহীন, তবে ভয় পাবেন না। সেটা আপনার মস্তিষ্কের ডাক। এটা আপনাকে সেই পথের দিকে ডাকছে যেখানে আপনি সত্যিই নিজেদের মধ্যে থাকার অনুভব করেন। আপনার হৃদয়ের কথা শুনুন, অন্বেষণ করুন, ঝুঁকি নিন এবং সেই কাজটি খুঁজুন যা আপনার ভেতরে আগুন জ্বালিয়ে দেয়,
কারণ যখন আপনার মন এবং হৃদয় একই দিকে চলতে শুরু করে, তখন সাফল্য শুধু গন্তব্য থাকে না, সেটা আপনার পরিচয় হয়ে ওঠে। কারণ শেষ পর্যন্ত উদ্দেশ্যই সেই শক্তি যা আপনাকে সাধারণ থেকে অসাধারণ বানায়। এটাই আপনার মস্তিষ্কের সবচেয়ে বড় গোপনীয়তা। যখন এটা একটা কারণ খুঁজে পায়, তখন এটা অসম্ভবকেও সম্ভব করে তোলে। এবং তখন আপনি বোঝেন, জীবন কখনো ক্লান্তিকর ছিল না, শুধু দিক নির্দেশনার অভাব ছিল। জীবনের দৌড়ে সবাই জিততে চায়, কিন্তু খুব কম লোকই গন্তব্যে পৌঁছায়। পার্থক্য মেধা বা ভাগ্যের নয়, পার্থক্য শুধু একটি জিনিসের: মনোনিয়ন্ত্রণ বা মাইন্ড মাস্টারি। যে তার মস্তিষ্ককে বুঝে নেয়, সে তার জীবনকেও নিয়ন্ত্রণ করে নেয়। আর এটাই ছিল সাফল্যের জন্য মস্তিষ্কের নিয়মগুলোর আসল উদ্দেশ্য। আপনাকে এই অনুভূতি দেওয়া যে আপনার সবচেয়ে বড় শক্তি আপনার ভেতরেই লুকিয়ে আছে। আপনার মস্তিষ্ক কোনো সুপার কম্পিউটারের চেয়ে কম নয়, কিন্তু পার্থক্য হলো কম্পিউটারের সাথে একটা ম্যানুয়াল আসে, আর মস্তিষ্কের সাথে নয়। এই বইটি আপনাকে সেই অনুপস্থিত ম্যানুয়ালটি দিয়েছে, যাতে আপনি বুঝতে পারেন কিভাবে আপনার ফোকাসকে কাজে লাগাতে হয়, কিভাবে স্ট্রেসকে শক্তিতে পরিণত করতে হয়, কিভাবে ঘুম এবং নড়াচড়ার মাধ্যমে আপনার মনকে রিচার্জ করতে হয়, এবং কিভাবে সংযোগ এবং উদ্দেশ্যের মাধ্যমে আপনার ভেতরের শক্তিকে দিক নির্দেশনা দিতে হয়। একবার ভাবুন তো, যদি আপনি আপনার মস্তিষ্কের সাথে বন্ধুত্ব করেন, তো কি হবে? এটি আপনার বিরুদ্ধে নয়, আপনার সাথে কাজ করবে। প্রতিদিন সকালে যখন আপনি জাগবেন, আপনার ভেতরে স্পষ্টতা থাকবে যে আজ আমার কি করতে হবে, কেন করতে হবে এবং কিভাবে করতে হবে। আপনার ভেতরে সেই শান্ত আত্মবিশ্বাস তৈরি হবে, যা শুধু সফল মানুষদের মধ্যে দেখা যায়। আর সেই আত্মবিশ্বাস কোনো অনুপ্রেরণা থেকে আসে না, বরং বোঝাপড়া থেকে আসে। প্রতিবার যখন আপনি আপনার মস্তিষ্কের সাথে সুরময়ভাবে কাজ করেন, আপনার সম্ভাবনা প্রসারিত হয়, আপনার ফোকাস গভীর হয়, আপনি কম কাজ করেন কিন্তু বেশি অর্জন করেন। আপনি ক্লান্ত হন না, বরং বিকশিত হন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনি আপনার জীবনের চালক হন, যাত্রী নন। সাফল্য কোনো শর্টকাট নয়, বরং একটা মানসিকতা। আর এই মানসিকতা তখনই তৈরি হয় যখন আপনি আপনার চিন্তা, আবেগ এবং অভ্যাসগুলো বুঝতে পারেন। যখন আপনি আপনার মস্তিষ্কের সাথে লড়াই করা ছেড়ে দেন এবং সেটাকে পথ দেখানো শেখান, তখন প্রতিটি স্ট্রেস একটা সংকেত হয়ে ওঠে, প্রতিটি ধাক্কা একটা শিক্ষা হয়ে ওঠে, এবং প্রতিটি চ্যালেঞ্জ একটা সুযোগে রূপান্তরিত হয়। এখন সময় এসেছে এই বোঝাপড়াকে অনুশীলনে আনার। কারণ জ্ঞান তখনই শক্তি হয় যখন তাকে কাজে পরিণত করা হয়। আপনার মস্তিষ্ককে উপেক্ষা করবেন না, সেটাকে প্রশিক্ষণ দিন, সেটাকে সেই জ্বালানি দিন: সঠিক ঘুম, বাস্তব সংযোগ, দৈনিক নড়াচড়া, স্পষ্ট উদ্দেশ্য। আর তারপর দেখুন কিভাবে আপনার জীবন রূপান্তরিত হতে শুরু করে। কারণ শেষ পর্যন্ত সফলতা বাইরের জিনিস নয়, এটা একটা মনের অবস্থা। যখন আপনার মস্তিষ্ক আপনার সাথে থাকে, তখন পৃথিবীর কোনো শক্তি আপনার বিরুদ্ধে হতে পারে না। আর এটাই হলো চূড়ান্ত মস্তিষ্কের নিয়ম: মাস্টার ইয়োর মাইন্ড অ্যান্ড দ্য ওয়ার্ল্ড উইল ফলো। আপনার মনকে আয়ত্ত করুন, আর পৃথিবী আপনাকে অনুসরণ করবে। এখন প্রশ্ন শুধু একটাই: আপনি কি আপনার মস্তিষ্কের সাথে খেলা বন্ধ করে তার সাথে জেতার জন্য প্রস্তুত?